কাজলপুর গ্রামের পাশে একটি বন ছিল, আর সেই বনে এক ভয়ঙ্কর ডাইনি আর একটা বাঘ বাস করত। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা যদি বনের মধ্যে কোনো শিকার পেত, তাহলে সেই শিকারের মাংস খেত বাঘ আর তার রক্ত খেত ডাইনি। এইভাবেই তারা বেশ সুখে শান্তিতে জীবনযাপন করত। আর সেই গ্রামেই একজন কৃষকের কাছে ঝুমা নামে একটি গাই ছিল। তার 3টি বাচ্চা ছিল। সে তার বাচ্চাদের নিয়ে সব সময় চিন্তা করত, কারণ যদি কেউ ভুল করে খেলতে খেলতে সেই বনের মধ্যে চলে যায়, তাহলে সে আর কখনো ফিরবে না। সেই ভয়ঙ্কর ডাইনি আর বাঘ তাকে খেয়ে ফেলবে। তাই সে তার বাচ্চাদের সব সময় উপদেশ দিত। শোনো বাচ্চারা, তোমরা কিছুতেই সেই বনে যাবে না বা সেই বনের আশেপাশে যাবে না, কারণ সেই বনে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র পশুরা বাস করে। তোমরা কেউ গেলে তোমরা আর কেউ ফিরবে না, তোমাদের সে খেয়ে ফেলবে। তাই তোমরা কেউ যাবে না, কেমন? শোনো রতন, এসব কি ঘাস নিয়ে আসছো? কালকে তুমি বনে যাবে আর বন থেকে তাজা তাজা ঘাস নিয়ে আসবে। বনে তো তাজা তাজা ঘাস থাকতে তুমি এই শুকামরা ঘাস নিয়ে আসছো? কালকে তুমি বন থেকে ঘাস নিয়ে আসবে, কেমন? আর তাদের এই সমস্ত কথাবার্তা একটা গায়ের বাচ্চা শুনে নেয়। এই শুনে তার অনেক লোভ হলো তাজা তাজা ঘাস খাওয়ার জন্য। এরপর সে বনের দিকে যেতে শুরু করে। আর এই কথা যখন তার গায়ে মা জানতে পারে, তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তার বাচ্চাকে খুঁজতে বের হয়। আর ওদিকে গায়ের বাচ্চা যেতে যেতে কেবলমাত্র বনের মধ্যে ঢুকেছে, আর তখনই তার সামনে অনেকগুলো শিয়াল চলে আসে আর তাকে ঘিরে ধরে। এই দেখে সে অনেক ঘাবড়ে যায় আর জোরে জোরে চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে। এই দেখে সমস্ত শিয়াল হাসতে শুরু করে। আহ, এ তো সুন্দর কচি মাল, একে খেতে তো খুব ভালো লাগবে। একে আজ আমরা মজা করে খাবো। এই বলে তারা যখনই বাচ্চা গাইটিকে খেতে যাবে, তখনই সেখানে তার মা চলে আসে। আরে, এই কি দেখছি, আজ তো আমাদের কপাল খুলে গেল। সব শিকার নিজেই আমাদের কাছে আসছে। এবার তো আমাদের কষ্ট করে শিকার ধরতে হবে না। একটির সাথে একটি ফ্রি। আজকে তো আমাদের জমে যাবে। ব্যাস, অনেক হেসেছো, আর হেসো না, নইলে বাঘ মামা এসে তোমাদের মেরে তোমাদেরকে খেয়ে ফেলবে। কি, বাঘ মামা? কেন কেন? সে আমাদের খাবে কেন? তোমাদের কি মনে হয় আমি আমার বাচ্চাকে রেখে এই বন থেকে আমি পালিয়ে যাব? কখনো না। কারণ কি জানো, বাঘ মামা আমাদের আদেশ করে গেছে যেন আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে না যাই। যতক্ষণ না বাঘ মামা আসে, ততক্ষণ আমাদের এখানেই থাকতে হবে, কারণ এটা তার আদেশ, আমাদের পালন করতেই হবে। আর ও আসার আগে যদি তোমরা আমাদের মেরে খাও, তাহলে কিন্তু বাঘ মামা তোমাদের ছাড়বে না। তুই কি আমাদের বোকা পেয়েছিস? আমরা তোদের মেরে খেয়ে নেব, এই কথা বাঘ কি করে বুঝতে পারবে? সে বুঝতেই পারবে না যে আমরা তোদের খেয়েছি। তুমি কি বাঘ মামাকে বোকা ভেবেছো? ওই যে দেখছো হাতিটা, ওই হাতিকে আমার উপরে নজর রাখতে ভুলে গেছে। এবার তোমরা কি করবে ভেবে দেখো। আমাকে মেরে তোমাদের নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবে, নাকি চুপচাপ এখান থেকে পালাবে? ভেবে দেখো তোমরা কি করবে। এইসব দেখে শিয়াল অনেক চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। আরে তাই তো, এই হাতি তো বাঘ মামাকে সবকিছু বলে দেবে। না না বন্ধুরা, চলো আমাদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাই। বাঘের কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া এ তো সহজ নয়। চলো আমাদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাই, নইলে বাঘ মামা এসে আমাদের ঘাড় মটকে দেবে। চলো তাড়াতাড়ি পালাই। এই বলে সমস্ত শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। আর তারা যেতেই গায়ে ভাবলো তাদের প্রাণ বেঁচে গেল। এই ভেবে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে শুরু করে। আর কিছু দূরে সেই তাদের সামনে একটা বাঘ এসে যায়। এই দেখে তাদের কলিজা একেবারে শুকিয়ে যায় আর ভয়ে কাঁপতে কাঁপতে বলে, না না, দাঁড়াও বাঘ মামা, নইলে ডাইনি মা রেগে যাবে। ডাইনি কোথায় সে? তাকে তো আমি খুঁজছি, সে আমার খুব ভালো বন্ধু। কোথায় সে? সেই জন্যই তো বলছি, তুমি কি ভাবছো আমি এই গভীর বনের মধ্যে আমার বাচ্চাকে নিয়ে হাওয়া খেতে এসেছি? না, তোমার ভুল ধারণা। ডাইনি মা আমাদের ধরেছিল আর বলেছে আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ তুমি এখানেই থাকবে, এখান থেকে কোথাও পালাবে না। আজ আমি আমার বন্ধুর জন্য তোমাদের দুজনকেই ধরে নিয়ে যাব। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাদের খেয়ে নাও। কিন্তু হ্যাঁ, ডাইনি রেগে গেলে তখন তোমাকেই সামলাতে হবে। আর ডাইনির রাগ তুমি জানো, তখন আবার আমাদের দোষ দিও না যে কিছু বলেনি, তাই তোমাকে বলে দিলাম আর কি। যদি তাও তোমার বিশ্বাস না হয়, তাহলে ওই যে দেখছো ওই পাখিটিকে জিজ্ঞেস করো, সেই বলে দেবে। কারণ তাকে আমাদের উপরে নজর রাখার জন্য রেখে গেছে। যদি আমাদের সামনে কিছু হয়, তাহলে কিন্তু সেই পাখিটি সবকিছু ডাইনিকে গিয়ে বলে দেবে। নইলে তুমি সেই পাখিটিকে তাড়িয়ে দেখো, সে আমাদের ছেড়ে কোথাও যাবে না, সে আমাদের কাছেই থাকবে, আমাদের উপরেই নজর রাখবে। এই শুনে বাঘ পাখিটিকে তাড়ানোর চেষ্টা করে, আর তার ভয়ঙ্কর গর্জন শুনে পাখিটি সেখান থেকে পালালো না। এই দেখে বাঘ বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। এই পাখি তোমার পাহারা দিচ্ছে, তাই তো আমি এত গর্জন দেওয়ার পরও সে পালাচ্ছে না। আচ্ছা যাক, ডাইনির সাথে পাঙ্গা নিয়ে কি হবে, আমি চলে যাচ্ছি। এরপর তো ডাইনি তোমাদেরকে ধরে আমার কাছেই নিয়ে আসবে। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। এই দেখে গাই তার বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে শুরু করে। আর কিছু দূর এসেই তার সামনে এবার এক ভয়ঙ্কর ডাইনি এসে যায়। এই দেখে তারা দুজনেই অনেক ঘাবড়ে যায়। দুটো শিকার। আমি তোদের তাজা তাজা রক্ত খাবো। আমার খুব মজা লাগবে। আর আমার বন্ধুর জন্য তোদের মাংসগুলো নিয়ে যাব, তাহলে আমার বন্ধু অনেক খুশি হবে। বাহ, সত্যি তোমাদের কোনো তুলনা নেই। বন্ধু হতে হলে এমন হওয়া উচিত। তোমাদের একে অপরের উপরে ভালোবাসা দেখে সত্যি আমি খুব খুশি হলাম। সেও তোমার জন্য ভাবছে, আর তুমিও তার জন্য ভাবছো। বাহ, খুব ভালো, খুব ভালো। তার মানে প্রতিদিন তুমি বাঘ মামার জন্য শিকার নিয়ে যাও, তাই আজ বাঘ মামা তোমার জন্য আমাদেরকে শিকার করার প্ল্যান করেছিল। তো করলো না কেন? বলেছে ডাইনি আজকে কুহাতে আসুক, তারপর আমি তোমাদের শিকার করে ডাইনির কাছে নিয়ে যাব, আর ডাইনিকে আমার তরফ থেকে পাঠিয়ে দেবো। কি সত্যি সত্যি বলছো তুমি? কোথায় আমার বন্ধু? আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি, অনেকদিন তাকে দেখিনি। কোথায় সে? হ্যাঁ, তোমার জন্য সেই কুহাতে অপেক্ষা করছে। যাও, তাড়াতাড়ি যাও। কিন্তু আমি গেলে যদি তোমরা এখান থেকে পালিয়ে যাও? কিন্তু আমরা এখনো তো পালাইনি, তাই না? আর আমাদের উপরে নজর রাখার জন্য এই যে দেখছো, এই খরগোশটিকে রেখে গেছে। আমরা যেখানেই যাব, এই খরগোশটি আমার সঙ্গে সঙ্গেই যাবে। কি খরগোশ, তাই না? দেখলে আমার কথা শুনে ওর কেমন কান খাড়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, আর আমার বন্ধু বাঘ মামাকে পাঠাচ্ছি। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। এই দেখে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর শেষ পর্যন্ত তাদের ঘরে এসে যায়। আর বাকি বাচ্চারাও তার মাকে দেখে অনেক খুশি হয়। মা, তুমি এসে গেছো। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি তো বনে গিয়েছিলে, বনের মধ্যে তোমাদের কোনো হিংস্র পশু ধরেনি? হ্যাঁ, ধরেছিল। শিয়াল, বাঘ, ডাইনি সবাই ধরেছিল। তবুও মা সবাইকে মোকাবেলা করে আমাকে বাঁচিয়ে নিয়েছে। কি বলছো? মা কি করে ওদের সাথে মোকাবেলা করলো? দেখো বাচ্চারা, লড়াই করার জন্য শক্তি নয়, বুদ্ধি এবং ধৈর্য দুটোই প্রয়োজন হয়। একটা কথা তোমরা সব সময় মনে রাখবে, যে কোনো বিপদ যদি তোমাদের সামনে আসে, তাহলে খবরদার সেই বিপদ থেকে ভয়ে কিছু উঠবে না, ভয় পাবে না। ধৈর্য, সময় এবং তোমাদের বুদ্ধি দ্বারা সেই বিপদকে মোকাবেলা করবে, তাহলেই তোমরা প্রত্যেকটি বিপদের সমাধান পেয়ে যাবে। আরেকদিন তার মা হঠাৎ মারা যায়। এই দেখে তার বাচ্চারা অনেক ভেঙে পড়ে। তুমি আমাদের ছেড়ে চলে গেলে। আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাব। যখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে, তখন আমরা এই গ্রামে থেকে আর কি করব? আমরা অন্য কোথাও চলে যাব। চলো, আমরা অন্য কোথাও চলে যাই। এই বলে তারা অন্য কোথাও যেতে শুরু করে। আর কিছু দূর এসেই তাদের সামনে একটি নদী পড়ে। সেই নদী পার হয়ে তাদেরকে যেতে হবে। আর তখনই তারা দেখে ওপারে এক ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এসো, তাড়াতাড়ি এসো। সেদিনকে তোমাদের মা আমাকে ধোকা দিয়েছে, আজ আমি তোমাদের ছাড়বো না। এসো, তাড়াতাড়ি এসো। দাঁড়াও, তোমরা
তোমরা আমার কথা মন দিয়ে শুনো, মা যা বলে গেছে আমরা তাই করব। তাড়াহুড়ো করে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। শোনো, এই ডাইনি একসঙ্গে আমাদের সবাইকে খেতে পারবে না, কারণ একজনকে খেলেই তার পেট ভরে যাবে। তাই ডাইনি যে সবচাইতে হৃষ্টপুষ্ট বা সবচাইতে শক্তিশালী মোটা তাজা সে তাকেই খাবে। আর হ্যাঁ, আমি যেহেতু তোমাদের চাইতে মোটা তাজা শক্তিশালী, তাই ডাইনি আমাকে খেতে চাইবে। তাই আমরা একটা কাজ করি, তোমরা আগে যাও, তারপরে পেছনে আমি আসছি। তোমরা ভয় পেও না, তোমাদের সে খাবে না। তোমরা আগে এক এক করে চলে যাও, তারপর আমি পেছনে আসছি। আর যখনই সেই ভয়ঙ্কর ডাইনি আমাকে খেতে যাবে, তখনই আমি তাকে সিং মেরে মেরে এই নদীতে ফেলে দেব, আর নদীতে সে ডুবে মারা যাবে। এরপর আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাব, কেমন? এরপর একজন যেতে শুরু করে, আর যখনই সেই ডাইনির কাছে আসে, চল যা, তোকে খেয়ে আমার মুখের স্বাদ নষ্ট করতে চাই না। যা, এখান থেকে চলে যা। আজ আমি তোকে অনেক মজা করে খাবো। তুই যে হিষ্টপুষ্ট, তোকে খেতে খুব মজা লাগবে, তাই তো আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি তোকে খাবো বলে। আমি জানি, তাই তো সবার শেষে আসলাম। এরপর যখনই ডাইনি তাকে খেতে যাবে, তখনই গায়ে তাকে ঢিস মারতে মারতে নদীর মধ্যে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে ডাইনি নদীতেই ডুবে যায়। এরপর তারা নিরাপদে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সামনে যতই বড় বিপদ আসুক না কেন, যদি আমরা ধৈর্য, সময় এবং বুদ্ধি দিয়ে কাজ করি, তাহলেই আমরা প্রতিটি বিপদের সমাধান পেয়ে যাব। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।